পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের কড়া হুঁশিয়ারি, নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে প্রায় দিনই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। শীত পড়তে না পড়তে আরও একবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাদ যায়নি পূর্ব বর্ধমান। বৃষ্টির কথা শুনে মাথায় হাত পড়েছে চাষিদের। অকাল বর্ষণে কাটা ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়, আর এই ধানের গোলায় এই মুহূর্তে ধান কাটা প্রায় শেষ। এখন ধান ঘরে তোলার পালা। মাঠে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকায় ধান বাড়ি নেওয়া হয়ে গেলেও এখনো পর্যন্ত মাঠে মাঠে রয়েছে ধান কাটা অবস্থায় পড়ে। অনেক জায়গায় মেশিনের সাহায্যে মাঠেই ধান ঝাড়াইয়ের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি অনেক জায়গায় ধান কেটে কৃষকরা রেখে দিয়েছেন মাঠে, এখনো পর্যন্ত বাড়ি নিতে পারেননি। আর এই অসময়ে কার্যত শীতের শুরুতেই বৃষ্টি, আর এই বৃষ্টিতেই তাদের মাথায় হাত পড়তে শুরু করেছে। কৃষকরা জানাচ্ছেন এই বৃষ্টির কারণে মাঠ থেকে বাড়িতে সোনালী ধান নিয়ে যাওয়া অনেকটাই কষ্টসাধ্য হবে। আজকে সারাদিনই কিন্তু আকাশের মুখ ভার ছিল এবং দুপুরের পরেই কিন্তু কার্যত বৃষ্টি শুরু হয় পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়, এবং সেই বৃষ্টির কারণে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধান, সেই ধানের উপরে অনেকেই তাঁবু দিয়ে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি অনেকেই খড় ধানের উপর দিয়ে রাখছেন যাতে ধান নষ্ট না হয়ে যায়, এবং অনেকেই মাথায় করে কোনোভাবে যদি বাড়িতে নিয়ে আসা যায় ধান, তেমনই কিন্তু নিয়ে আসার চেষ্টা করছেন কৃষকরা। তবে কৃষকরা বলছেন এই বৃষ্টি যদি আরো চলতে থাকে এবং পরপর যদি কয়েকদিন হয়, সেই জায়গা থেকে কার্যত বিপাকে পড়বেন কৃষকরা। সারা বছর তারা যে ফসল ফলিয়েছেন কষ্ট করে, সেই ধান কার্যত সেই লক্ষ্মী ঘরে তুলতে অনেকটাই অসুবিধা হবে কৃষকদের। পূর্ব বর্ধমান জেলাকে শস্যের ভান্ডার বলা হয়। এখানকার মানুষের অধিকাংশরই জীবিকা চাষবাস। এখনো অনেক চাষি ধান মাঠ থেকে ঘরেই আনতে পারেননি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং কাল পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের মাথায় হাত, কারণ এই সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে ধান নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না চাষিরা। তাই এক প্রকার মাথায় হাত পড়েছে তাদের। কাটা অবস্থায় রয়েছে তো? কাটা অবস্থা রয়েছে, ধান ওই মাঠে রয়েছে। আচ্ছা, তো হঠাৎ করে এই যে বৃষ্টিটা হলে তাহলে কি কি অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, ধানের ক্ষতি হবে, ধান বাড়ি- নিতে পারতেছি না, আরো মানে আর্থিক সমস্যা হবে। আচ্ছা, কত বিঘে ধান লাগিয়েছিলেন? আমি ওই 7-8 বিঘে জমি করছি। আচ্ছা, মোটামুটি সব ধান কি নেওয়া হয়েছে? না, নেওয়া হয়নি। যদিও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টিপাত হয়েছে, সকাল থেকে মেঘলা আবহাওয়া, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে ধান বাড়ি নিতে পারবে না কৃষকেরা। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধান। তাই চাষিরা কেউ পলিথিন দিয়ে বা কেউ খড় ঢেকে দিয়ে তাদের ফসল বাঁচানোর চেষ্টা করছেন। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস, খবর বাংলা।